إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين إن الشرك لظلم عظيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى إثما عظيما সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহানশাহী দরবারে, যিনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের প্রতি হেদায়েত করেছেন। কালেমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর দিশা যিনি আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে যাবতীয় শিরকের অপবিত্রতা থেকে, নাপাকি থেকে, পঙ্কিলতা থেকে হেফাজত করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয় হলো আল্লাহর সাথে শিরক করা, পার্টনারশিপ দেয়া, তার সাথে কোনো অ্যাসোসিয়েট মাবুদ রূপে কাউকে কল্পনা করা, গ্রহণ করা, ইবাদত বন্দিগিতে অংশীদারিত্ব দেয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবীগণ এসেছিলেন, তারা এসেছিলেন এই দাওয়াত দেওয়ার জন্য যে ইবাদত একমাত্র আল্লাহর করতে হবে, দাসত্ব আনুগত্য কেবল আল্লাহর করতে হবে, আমরা বান্দা কেবলই আল্লাহর, গোলাম শুধু তার, আমাদের রব, আমাদের প্রভু তিনি একাই, আমাদের আর কোনো রব নেই, আর কোনো প্রভু নেই। জিনা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদাহ। সাহাবারা বলতেন, আমরা এসেছি আল্লাহর বান্দাদেরকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামির দিকে নিয়ে যাওয়ার জন্যে। এটাই আমাদের মিশন, ভিশন, এটাই আমাদের মানব জাতির মুক্তির একমাত্র উপায়। প্রিয় ভাইয়েরা, শিরক এটি সবচেয়ে বড় মহাপাপ। শিরকের মানে হলো একজন মানুষ সে আল্লাহরও ইবাদত করে, তার পাশাপাশি সে হয়তো কোনো ফেরেশতার ইবাদত করে, হয়তো কোনো নবীরও ইবাদত করে, নবীকেও ডাকে, নবীর কাছেও আশ্রয় চায়, নবীর কাছেও সে সাহায্য চায়, অথবা সে আল্লাহর কাছে আল্লাহরও ইবাদত করে, তার পাশাপাশি কোনো ওলি, নেককার ব্যক্তি, ধর্মীয় ব্যক্তি, ব্রাহ্মণ ঠাকুর নামে হোক, অথবা পোপ ফাদার নামে হোক, গুরু নামে হোক, পীর ফকির নামে হোক, ওলি আউলিয়া নামে হোক, সে আল্লাহর কাছেও চায়, আবার তাদের কাছেও চায়। এটাকে বলা হয় শিরক। সে আল্লাহকে অস্বীকার করে না, সে নামাজও পড়ে। মুশরিক কাকে বলে? যে নামাজও পড়বে,
যে রোজাও রাখবে, হজও করবে, জাকাতও দেবে, আল্লাহর কাছেও সে দোয়া করবে, প্রার্থনা করবে, তাহাজ্জুদও পড়বে, সে সবই করবে, কিন্তু পাশাপাশি সে হয়তো একটি মাজারে গিয়ে, কোনো দরবার শরীফে গিয়ে, কোনো আস্তানায় গিয়ে সে বলল, যেমন বলল, ইয়া আব্দুল কাদের জিলানি শাইয়ান লিল্লাহ, হে আব্দুল কাদের জিলানি, আল্লাহর রাস্তায় আমাকেও কিছু দেন। গায়বানাভাবে সে আল্লাহর কাছেও চায়, আবার কোনো পীর সাহেবের কাছেও চায়, কোনো ধর্মগুরুর কাছেও চায়। যেমন এক ধর্মগুরু বলেছেন, জলে স্থলে বনে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়ো আমাকে স্মরণ করো, আমি উদ্ধার করব। নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূল যুদ্ধটা কাদের বিরুদ্ধে করেছিলেন? নূহ আলাইহিস সালামের যুদ্ধটা কাদের সাথে ছিল? ওইসব আল্লাহওয়ালাদের বিরুদ্ধে ছিল, ওইসব ইবাদতকারীদের বিরুদ্ধে ছিল, ওইসব নামাজি, কালামি, হজ আদায়কারী, জাকাত প্রদানকারীদের বিরুদ্ধে ছিল, যারা এগুলোর পাশাপাশি শিরিকও করত। ওরা বলতো অসুবিধা কি, এগুলো উসিলা, আল্লাহকে পাওয়ার উসিলা। নবী রাসূলদের যুদ্ধ ছিল উসিলাওয়ালাদের বিরুদ্ধে। আপনি একজন পত্তলিকে প্রশ্ন করবেন, তুমি আগুন পূজা করো কেন, মূর্তি পূজা করো কেন? ও বললো, দেখো আমরা ডাইরেক্ট ঈশ্বরকে পেতে পারি না, এগুলো অনেক পুণ্যবান ব্যক্তিদের মূর্তি, তাদের প্রতিকৃতি, এগুলোর ধ্যান করলে তাদের আত্মায় সংবাদ পায়, তখন তারা আমাদের অর্চনাগুলো ঈশ্বরের কাছে নিয়ে যায়। যেমন মুসলিমরা মনে করে, আমি ওনার হাতে বাইয়ত হয়েছি, আমি মুরিদ হয়েছি এই জন্য যে আমি তো নাখান্দা গুনাহগার বান্দা, আমার এগুলো কি আল্লাহ নেবেন? ওনার মাধ্যমে ওটা আল্লাহর পর্যন্ত যাবে। তারা উদাহরণ দেবে, যেমন কোনো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর কাছে আপনি কি সরাসরি পৌঁছতে পারবেন? পারবেন, একটা উসিলা লাগবে, একটা উসিলা লাগবে। একজন এমপির উসিলা ধরতে হবে, উপজেলা চেয়ারম্যান সাহেবের উসিলা ধরতে হবে, মন্ত্রীর উসিলা ধরতে হবে, তারপরে না আপনি প্রেসিডেন্টের কাছে পৌঁছতে পারবেন। ঠিক এই যুক্তিতে আবু জাহাল্লা মূর্তি পূজা করত। এই লাত, আবার এই তুমুল্লাত ওয়াল উজ্জা, সূরা নাজমে আল্লাহ যে লাতের কথা বলেছেন, লাত একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ছিল। তাহলে লাতকে পূজা করতো কেন? তাদের ইবাদতগুলি লাতে আল্লাহর কাছে পৌঁছে দেবে। কারণ আমরা জাহেল, গুনাহগার, মূর্খ, অজ্ঞ, আমরা জাহেলিয়তের মানুষ, আমরা আল্লাহকে ইবাদত করলে সরাসরি আল্লাহ নেবে না। আল্লাহর এত মর্যাদা, আমাদের এত মর্যাদা আল্লাহর কাছে নাই, ওনার মর্যাদা আছে, আমরা ওনাকে পূজা দেব, উনি আল্লাহকে পৌঁছাবেন। এই ভায়াটাই হলো শিরকে আকবার, এবং এই ভায়া গ্রহণকারীরা ছিল জাহান্নামী, খালিদিন ফিহা আবাদা, কোশ্চেন কালে আর মাপ নেই। বর হলো ভাগিনা, বিয়ে করেছে ভাগিনা, এখন সেই বিয়ের এই বরের কাছে বিয়ে দিয়ে যদি স্ত্রীকে মামার কাছে পাঠিয়ে দেওয়া হয়, মামার শয্যাশায়িনী হবে, এটা বরে সইবে? কোনো মানুষ সইবে? জীবন দিয়ে ফেলবে, আমৃত্যু লড়াই করবে। কি বলো তুমি? এটা হতেই পারে না। কারণ আল্লাহর বান্দা সেজদা ডাইরেক্ট আল্লাহকে দেবে, দোয়া সরাসরি আল্লাহকে দেবে। ওই যে আসা আলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমার বান্দা যদি আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে, তাহলে আমি তো কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, সে যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। ফালিয়াস্তাজিবু লি, ওরা যাতে আমার ডাকে সাড়া দিক, ওয়ালি ইউমিনু বি, আমার প্রতি ঈমান পোষণ করুক, এটা বলে দাও। কোনো ভয়া নেই, আল্লাহর সৃষ্টির মাঝখানে কোনো দালাল মাবুদ নেই। এই দালাল ধরেছে আবু জাহাল্লা, এই দালাল ধরেছে আবু লাহাবরা, এই দালাল ধরেছে উতবা, সাইবা, মক্কার মুশরিকরা সবাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দালাল বিরোধী কথা বলতেন যে আল্লাহর তোমাদের মাঝখানে কোনো দালাল মাবুদ নেই। দালালদের পূজা বাদ দাও, দালালদেরকে কাছে কুর্নিশ করা বাদ দাও, দালালদেরকে সেজদা করা বাদ দাও, ওইসব দালাল মাবুদদের কাছে কিছু চাওয়া বাদ দাও। এটাই ছিল ওনার দোষ। উনি যখন এই দাওয়াত দিয়েছিলেন, আজাআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, সব মাবুদ বাদ, খালি একজনকেই মাবুদ বানিয়ে ওনার কাছে সব চাইতে হবে, সেজদা করতে হবে, বিপদে মুক্তি ওনার কাছে চাইতে হবে, এটা কি বলে মুহাম্মদ? যুদ্ধটা এখানেই ছিল। এই উসিলা আমাদের বাংলাদেশে এখন উসিলায় ভরে গেছে, কিলবিল করছে। নগরে, বন্দরে, গ্রামে, গঞ্জে, বাস রোডের পাশে,
যেখানে কিছু মানুষ জড়ো হয় সেখানে উসিলার রমরমা ব্যবসা চলছে। এই উসিলাই বিশ্বজাহানের শিরকে আকবার, বড় শিরক। উসিলার দুইটা অর্থ, একটা অর্থ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আর একটা অর্থ জান্নাতে নিয়ে যাবে। উসিলার একটা অর্থ হলো ঈমান আর সৎ কাজ, ঈমান আর আমলে সালেহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনলো, সৎ কাজ করলো, তাদের জন্য তো জান্নাতুল ফিরদাউস রয়েছে আপ্যায়নের জন্য। আপনি যদি ইবাদতকে আল্লাহ পাওয়ার উসিলা মনে করেন, আল্লাহর সিজদাকে ডাইরেক্ট আল্লাহ পাওয়ার উসিলা মনে করেন, কোরআনকে আল্লাহ পাওয়ার উসিলা মনে করেন, নামাজকে আল্লাহ পাওয়ার উসিলা মনে করেন, যাকাতকে আল্লাহ পাওয়ার উসিলা মনে করেন, ঠিক আছে, আপনার আর আল্লাহর মাঝখানে সম্পর্ক হলে ইবাদতের, বন্দেগীর। তার কাছে কাঁদবেন, তাসবিহ পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আল্লাহু আকবার বলবেন, এগুলি বলবেন, আল্লাহকে পেয়ে যাবেন। আর উসিলা মানে যদি মনে করেন একজন হুজুর ধরতে হবে, একজন দরবেশ ধরতে হবে, ওলিয়া আউলিয়া একজন লাগবে, আমার কলব ওনার কলবের দিকে মোতাবাজ্য হলো, ডাইরেক্ট না, ডাইরেক্ট আল্লাহর দিকে না, আমার কলব ওনার হয়ে যেতে হবে, সরাসরি আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ আমার নাই। এই ভায়াটাই তো শিরক। এটা কয়জনে বুঝে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নিয়ে এসেছে, সমগ্র কোরআন এই শিরকের বিরুদ্ধেই তো সবার আগে কথা বলেছে, যুদ্ধ করেছে। এটা চলবে না। শয়তান আর রহমান, রহমান হলো আমাদের মাবুদ, আমাদের রব, আমাদের প্রভু, সব কিছুর মালিক। ওনার শত্রু হলো শয়তান। শয়তানকে কেউ ডাইরেক্ট ইবাদত দেয় না। শয়তান যদি কোথাও দাঁড়িয়ে বলে আমি শয়তান, আই এম শয়তান, আমি শয়তান, ওরশিপ মি, তোমরা আমাকে ইবাদত দাও, কোনো মানুষ জুতা মারা ছাড়া হাতে যা পাবে, এমনি তো হয় যে কঙ্করের মধ্যে যেভাবে পাথর মারে, ও তো দেখে যে আমি জিন্দা নাই, একটা পাথর, ওকে যেভাবে মুসলমানরা কঙ্কর মারে, আমি যদি কোথাও দাঁড়িয়ে দাবি করি আমি শয়তান, জান নিয়ে সেখান থেকে পালানো মুশকিল। এই জন্য শয়তান ডাইরেক্ট ইবাদত দাবি করবে না। সমগ্র মানব জাতির ইবাদত সে নেবে চামচা দিয়ে। সে জানে আমি সরাসরি পারবো না, চামচা লাগবে। এই জন্য সে ডজনে ডজনে চামচা নিয়োগ করে দিয়েছে, ওদের হয়ে তার কাছে আসতেছে। ও হলো প্রতারক। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, 31 নম্বর সূরা লোকমানের 33 নম্বর আয়াত। প্রতারক, সিটার, ধোকাবাজ তোমাদেরকে যাতে ধোকা না দেয়, সাবধান। ও কিন্তু চামচা নিয়োগ করে তোমাদের ইবাদত নেবে। তোমরা মনে করবা ইবাদত তো শয়তানকে দিচ্ছি না, আসলে চামচার মাধ্যমে সে নিয়ে যাচ্ছে। অফিসার সাহেব ঘুষ খান না, নিজে ডাইরেক্ট নেন না, কিন্তু ওনার চামচা নিয়োগ আছে, ওদের হয়ে রাতের অন্ধকারে ওনার কাছে চলে যায়। শয়তানের চামচা ঠাকুর, ব্রাহ্মণ, ধর্মগুরু, পোপ, ফাদার, এরা সব চামচা। দরবার শরীফ, আস্তানা শরীফ, দরগা শরীফ, অমুক শরীফ, তমুক শরীফ, এরা সব চামচাগিরি করে শয়তানের। ওরাও জানে না। প্রতারক এমন প্রতারণা করেছে, ওই বেচারারও জানে না যে এই ইবাদতগুলি আসলে আল্লাহর পাওনা ছিল, সরাসরি আমাদের হয়ে ইবলিস নিয়ে যাচ্ছে। অনেক সারা পৃথিবীতে যারা পৃথিবীকে চালায়, এরাও যে তাদের অজান্তে শয়তানের চামচা হয়ে বসে আছে। ওদের মাধ্যমেও আনুগত্যগুলি মূলত শয়তান নিচ্ছে। প্রিয় ভাইয়েরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই লা ইলাহা, নেই কোনো মাবুদ। এখানে 4 ধরনের মাবুদকে বাতিল করা হয়েছে। আল আলেহা ওয়াল আন্দাদ ওয়াত তাওয়াগীত ওয়াল আরবাব। 4 ধরনের চামচা দিয়ে শয়তান ইবাদত নেয়, মানুষের বন্দেগী নেয়, মানুষ টের পায় না। লা ইলাহার মধ্যে বাতিল করা হয়েছে 1 নম্বরে আল আলেহা, ইলাহদেরকে। ইলাহ মানে পূজিত, মাবুদ। আগের যুগে যাকে ইলাহ বলতো, বর্তমান যুগে আমাদের বাংলাদেশে তাদেরকে ইলাহ বলে না, ওলিয়া উলিয়া।
বুজুর্গ, ধর্মগুরু, কার ভেতরে কি আছে বলা যায় না। ল্যাংটা ফকির, ল্যাংটা মামু, কি আল্লাহর ওলি। 1400 বছর আগের ইলাহ শব্দটা বাংলাদেশে এখন ঘুরছে এইসব নামে। ও তো পৌঁছে গেছে, আমরা 10 বছরে পারলাম না, ও তো 1 বছরে পৌঁছে গেছে। কোথায় যে পৌঁছে গেছে এটা তার খবর নাই। হুজুরের দরবারে এসছে, তো পৌঁছে গেছে একেবারে। শিরার সাঁই কয় এই ভেদ বুঝা লালন সাঁইয়ের কর্ম, লালন ভাঁড়ের কর্ম নয়, শিরার সাঁই। এই সাঁই হলো ওই ইলা যেটা এখন ভিন্ন নামে এসছে। গুরুর নামে আছে সুধা, যিনি গুরু তিনি খোদা। এই গান তো বাংলাদেশে আছে, বাংলা ভাষায় আছে। এই ইলাহটা এখন গুরু নামে আছে, গুরু, যিনি গুরু তিনি খোদা বলা হচ্ছে গানের মধ্যে। কত নাম। মদের আগে নাম ছিল একটাই, খামার, মদ, মদেই। এখন মদের নাম এনার্জি প্লাস, ঠিক নয় কি? হর্স প্লাস, তারপরে টাইগার, কোমল পানীয়, ইয়াবা, ভায়াগ্রা, নায়াগ্রা। নবীজি বলেছেন শয়তান দিন দিন তো এক্সপিরিয়েন্স বাড়তেছে তার। কিয়ামতের আগে মদকে মদ নামে তো খাওয়াবে না, ও খাওয়াবে এইসব নামে। নর্মাল বাংলাদেশি লোকেরা বলবে ডাল খাচ্ছি, কে বলে ভিজা খাচ্ছি, আর একটু ভিজা খেয়ে নিচ্ছি। এগুলি এখন আর মদ নেই। ইলাহ কি সেই নামে আছে? সেই নামে নেই। এটা এখন বিভিন্ন উলিয়া উলিয়া বুজুর্গ পৌঁছে গেছে। রহস্য আছে, রহস্য আছে, কার ভিতরে কি আছে বলা যায় না। এগুলি সব ইলাহ। শয়তানের চামচা ইবাদত নিচ্ছে, ল্যাংটা ফকির যাচ্ছে, তার পেছনে নারীরা ছুটছে শয়ে শয়ে, হাজারে হাজার। এটা ইলাহ, আলেহা। আপনি মনে করছেন কিছু আছে, বাবা দয়া করো কিছু দাও, বড় অসুস্থ বহুদিন থেকে, বাবা ছেলে নাই, একটা ছেলের জন্য, একটা ছেলে দেশ না, একটু দয়া করিস না। আবার একদল আছে বাবাকে চালো, বাবা সব কিছু দিয়ে দেগা, বাবার কাছে চেয়ে নাও, বাবা সব দিয়ে দেবে। দালালও আছে আবার। সন্তান তো আল্লাহ দেয়, এখন নাকি বাবাই দেয়। ওই যে আমার ইয়াসফিন, আমি রোগী হলে তিনি আমাকে শেফা দেবেন, আল্লাহ শেফা দেবেন। লা শাফিয়া ইল্লা আন্ত, আপনি ছাড়া কোনো সেবা দানকারী নেই। এটাই তো আকীদা, বিশ্বাস। এখন আর তো আল্লাহর কাছে চায় না, মাজারে চলে গেলেন। এটাই এখন পিজি হাসপাতাল, কিছু হলেই মাজারে। তাহলে এই ডাক্তারদের কি দরকার বাংলাদেশে? এত হাসপাতালের দরকারটা কি? রোগীরা মাজারে ভর্তি হবে, সেখানেই সরকারি আয়োজনে সব হোক, দেখা যাক না কত ভালো হয়। আপনি আল্লাহর জন্য সালাত পড়বেন, এটা তাওহীদ। মানুষকে দেখাবার জন্য সালাত পড়বেন, এটা শিরক। আল্লাহকে খুশি করার জন্য যাকাত দেবেন, দান করবেন, এটা তাওহীদ। মানুষকে, কোনো পীরকে, কোনো মাজারওয়ালাকে, কোনো মৃত ব্যক্তিকে, কোনো ল্যাংটা ফকিরকে দেবেন দান সাদাকা, এটা শিরক। কেন দিয়েছেন? আপনার একটা বিশ্বাস এখানে তার ব্যাপারে জন্মেছে। বলা হয় আকীদাতমন্দ, তার ব্যাপারে আমাদের আকীদা আছে, ওনার ভিতরে আছে। জবাই করা আল্লাহর জন্য, পশু জবাই করা আল্লাহর জন্য, তাওহীদ। ওরস শরীফে জবাই করা মৃত ব্যক্তির জন্য, এটা শিরক। মান্নত করেছেন আল্লাহর জন্য একটা রোজা রাখবো, এটা তাওহীদ, ইবাদত। যে আমার এই প্রথম গাছের প্রথম পেঁপেটা আমি অমুক মাজারে দেব পাকলে, এটা শিরক। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এই যত রকমের রহস্যাবৃত নিত্য নতুন মাবুদেরা ব্যাঙের ছাতার মতো সারা বাংলায় আস্তানা জুড়ে বসে আছেন, ওনারা সবই আলেহা, ইলাহ। আগের যুগের ইলাহগুলি এখন এই সব নামে আছে।
সতর্ক থাকতে হবে, কারণ শয়তান প্রতারক, সিটার, সিটিং করবেই, আপনাকে বুঝতেই দেবে না যে আপনি কি করছেন। আপনার বাবা আদমে বুঝে নেই, আপনি কি বুঝবেন? বাবা আদমকে বলছে জানেন এই গাছের ফলটা খেলে কি হয়? আজকে আমার এই দুর্ভাগ্য, আমি খাইনি কেন? এই জন্য আদম এই ভুল তুমি করো না। এইটা হলো শাজারাতুল খুলদ, বৃক্ষ চিরন্তনী। এর ফল খেলে আর জান্নাত থেকে তোমাকে আল্লাহ বের করতে পারবেন না। ওনার নিয়ত হলো তোমাকে বের করে দেবেন, এই জন্য এই ফল খেতে নিষেধ করেছেন। জানো আদম কি সিটারের সিটার, কত বড় প্রতারক, দাগাবাজ। আদম তো ভুলেবেলা মানুষ, জীবনে সিটিং কাকে বলে দেখেনও নাই, বুঝেনও নাই। এমন দাগাবাজের পাল্লা জীবনে পড়েছেন? আবার আল্লাহ নামে কসমও করেছে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। সূরা আরাফে আল্লাহ বলছেন আদম হাওয়া দুইজনকে কেন্দ্র করেছে কসম করেছে, আল্লাহর কসম, শুধু আপনাদের ভালোর জন্যই আজকে এই কষ্ট করে এখানে আসছি কথাগুলি বলার জন্য, নাহলে আমার কি স্বার্থ ছিল? ওনারা তো গলে গেছেন, হারিয়ে এত সুন্দর কথা, এত ভালো কথা, আচ্ছা লও। এরপরে ফলাফল তো জানে নেই। যখন দেখেছে ল্যাংটা হয়ে গেছে দুইজন, উলঙ্গ, আর নাই ইবলিস, আর নাই, কোথায় সেই অ্যাডভাইজার, উপদেশটা, এখন আর নাই, পাত্তাও নাই, চলে গেছে ওনাদেরকে উলঙ্গ করে। এই প্রতারক এইভাবে আপনাকে অমুকের দরবার শরীফে যাও, দরগা শরীফে যাও, এখানে এই গাছের মধ্যে কিছু একটা আছে, না হলে এই গাছটা এমন কেন, এই পুকুরে পানি পান করলে, পুকুরের এক কলসি পানি যদি রাতের 12টার পরে নিতে পারো, সব রোগ ক্লিয়ার। আর ওই মাজারের অমুক তমুকে কিছু খাওয়াইতে পারলে এই মনোরথ, তোমার মনের আশা পূরণ হয়ে যাবে, অমুক অমুক ফান্ড দিলে এই হয়ে যাবে। সব প্রতারণা, এগুলি কোরআন সুন্নাহয় কোথাও না। এরা আলেহা, এরাই আলেহা, এরাই অতীত যুগের নবী রাসূলুল্লাহ যাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, এরাই তারা। লা ইলাহার মধ্যে দ্বিতীয় যে জিনিসকে বাতিল করা হয়েছে সেটা হলো আন্দাদ। বাড়ি, গাড়ি, শাড়ি, এগুলোকে আল্লাহর চেয়ে ভালোবাসছেন। বাড়ির মায়ায় একেবারে মোহিত। বাড়িটাই আপনার একটা মাবুদ, বাড়ির সেবা সারাদিন, বাড়ির মোহাব্বত আল্লাহর চেয়েও বেশি। একটা বাড়ি করতে পেরে ভদ্রলোক সারাদিন বাড়ি বাড়ি করতেছে। কি সুন্দর বাড়ি, একবারে নকশি কাঁথার মাঠের মতো তার অবস্থা। নবীজি বলছেন মনে হয় যেন নকশি কাঁথা এরকম বাড়ি বানাবে কিয়ামতের আগে। প্রিয় ভাইয়েরা, এটাও কিন্তু একটা মাবুদ। অনেকে আছে নারীদের পূজা করে, ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা। সূরা আন-নিসার 117 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে এরা তো শুধু নারীদের পূজা করে। পৃথিবীর ম্যাক্সিমাম মূর্তি দেখবেন প্রতিমা, মহিলার মূর্তি। পুরুষেরা মনে হয় যেন আল্লাহর ওলি হইতে পারে না, সব মহিলারা। অথচ মহিলারা কেউ নবী হন নাই, সব পুরুষেরাই নবী। কিন্তু মূর্তির বেলা দেখবেন ম্যাক্সিমাম মূর্তিগুলি কাদের? আল্লাহ সেটাই বলেছেন, এরা নারীর পূজারী। সারা পৃথিবীর অধিকাংশ মানুষ এখন নারী পূজারী। আই লাভ ইউ, খালি আই লাভ ইউ, জীবন দিয়ে ফেলতেছে। তোমাকে দেখলে তোরেই, না দেখলে মরি। গাছের পাতা নড়ে ছড়ে তোমার কথা মনে পড়ে একেবারে। এগুলি হলো আন্দাদ, এগুলিও তোমাদের দেবী হয়ে গেছে এখন। এই যে পূজা চলবে না, ভালোবাসার শিরক, অনেক বড় শিরক। আর শিরক বিল মাহাব্বা, প্রেমের ক্ষেত্রে শিরক আছে। ভালোবাসার সবটুকু আল্লাহর পাওনা। তারপরে উনি যেভাবে ভালোবাসতে বলবেন, হালাল, বৈধ, শরিয়া সম্মতভাবে কিছু যদি উনি কাউকে দেন, ঠিক আছে, আল্লাহর জন্য ভালোবাসবো, আল্লাহর জন্য স্ত্রীকে ভালোবাসবো, যেহেতু সে একজন মানবী, আল্লাহ বলেছেন তাকে ভালোবাসা দিতে, আল্লাহকে পাওয়া যাবে তাকে ভালোবাসলে, এই জন্য দেব। গার্লফ্রেন্ডকে ভালোবাসা যাবে না, আল্লাহ নিষেধ করেছেন, তার জন্য কোনো ভালোবাসা নাই। ভালোবাসতে গেলে ওখানে আমারও লস, তারও লস, বিশ্ব সমাজের লস, সারা পৃথিবীতে আগুন জ্বলবে, অশান্তির আগুন, পরিবার ধ্বংস হয়, মানুষ এইডসের পঙ্কিলতায় পড়ে যাবে, ভয়ঙ্কর সব ব্যাধিতে আক্রান্ত হয়ে যাবে, শিশুরা অটিস্টিকে আক্রান্ত হবে, হাবাগোবা হয়ে যাবে, গোটা মানব জাতি বিপন্ন হয়ে যাবে। ওটা করা যাবে না। এগুলি আন্দাত। কেউ আছে টাকাকে উনি ওনার মাবুদ বানিয়ে নিয়েছেন, টাকা যেই দিকে উনি সেই দিকে। তায়েসা আব্দুদ দিনার, নবীজি স্লোগান দিয়েছেন, টাকার বান্দা ধ্বংস হোক, স্বর্ণ মুদ্রার গোলাম ধ্বংস হোক, তায়েসা আব্দুদ দিরহাম, রৌপ্য মুদ্রার গোলাম ধ্বংস হোক, স্লোগান দিয়েছেন। বুখারীর হাদিস এটি।
এগুলি হলো আন্দাদ। কেউ আবার নিজের নফসটাকেই আল্লাহ সমতুল্য বানিয়ে নিয়েছেন। পাগল মন, মন রে তুই কেন এত কথা বলিস? ওনার পাগল মনে যা চায় উনি সেটাই করবেন। এই পাগল মন হলো পৃথিবীর সবচেয়ে বড় গণেশ, পৃথিবীর সবচেয়ে বড় নারায়ণ, সবচেয়ে বড় লাত উজ্জা হলো পাগল মন। আর তরুণদেরকে খেয়ে ফেলছে এই পাগল মনে। পিকনিক করতে মন চাচ্ছে, বাস তরুণ তরুণীরা ছুটছে তো ছুটছে, পিকনিকে যাচ্ছে, একটু নেচে নেই, তরুণীরা নাচতেছে, তরুণরা নাচতেছে। যুবক ড্রাইভার ও কি করবে? ও কি রাস্তা দেখবে না লুকিং গ্লাস দেখবে? ও তো লুকিং গ্লাসে দেখতে বাস সহ নিয়ে একেবারে 35 ফুট নিচে। এগুলি তো আমাদের তরুণদের আন্দাজ। আবার হাওয়া, তাকে দেখেছ যে মনের কুকামনা বাসনাকে তার মাবুদ রূপে গ্রহণ করে নিয়েছে। সে তার মনের বান্দা, মনের গোলাম। সূরা আল ফুরকানে 43 নম্বর আয়াতটি খুলে পড়ে নাও। তুমি লা ইলাহা যেদিন বলেছো সেদিন তো এটা অস্বীকার করেছো যে পাগল মন যা বলে ওটা করবো না, আল্লাহ তুমি যা বলো সেটাই করব, তুমি যা করো বলো সেটা করব। লা ইলাহার মধ্যে আরো অস্বীকার করা হয়েছে 4টার মধ্যে। একটা গেল আলেহা, একটা গেল আন্দাদ, 3 নম্বর হলো তাওয়াগিত, তাগুত। বিভিন্ন মূর্তি প্রতিমা বিভিন্ন ব্যক্তির নামে 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 সারা পৃথিবীতে নির্মাণ করে রাখা হয়েছে, ভাস্কর্য নির্মাণ করে রাখা হয়েছে। এগুলোকে মানুষ পূজা দিচ্ছে, এমন সব কাজ করছে এগুলির ব্যাপারে যেগুলো ডাইরেক্ট আল্লাহর হক, আল্লাহর ইবাদত, ওদেরকে দিচ্ছে। লাত উজ্জা মানাতের জন্য জীবন দিচ্ছে, মূর্তির জন্য জীবন দিচ্ছে। এই মূর্তি একজন মহান ব্যক্তির মূর্তি, প্রতিকৃতি। একে ধ্যান করলে ওনার আত্মা এখানে চলে আসে, এসে আমাদের উপকার করে দিয়ে যায়। এটা তো লা ইলাহার মধ্যে অস্বীকার করা হয়েছে। 4 নম্বর অস্বীকার করা হয়েছে আরবাব। যারা কোরআন এবং ওহীর বাইরে আপনি একটা ফতোয়া চাইলেন, সিদ্ধান্ত চাইলেন, মত চাইলেন, উনি দিল এমন একটা মত যেটা কোরআনের সম্পূর্ণ বিপরীত। হুজুর আমি বোরকা পরবো কিনা, একজন মহিলা প্রশ্ন করলেন। আমি জিলবাব পরবো কিনা, স্কার্ফ পরবো কিনা। উনি এগুলি এই যুগে চলে না, এগুলি দরকার নাই, মানদাতার আমলের জিনিস। আর আপনি ওটা বিশ্বাস করেন, ঠিকই হয়, এগুলি মানদাতার আমলের জিনিস। এত বড় লার্নেড ব্যক্তি, এত বড় শিক্ষিত, ভাস্ট নলেজেবল পার্সন উনি, তো ওনার এই কথাটা তো অস্বীকার করা যায় না। আপনি মেনে নিলেন, এই উনি আপনার একজন ইলাহ। কোনো ফতোয়া, কোনো সিদ্ধান্ত, কোনো হুকুম, কোনো আইন মানা যাবে না যদি সেটা কোরআনের সাথে সাংঘর্ষিক হয়। যদি মানলেন তাহলে সে আপনার রব হয়ে গেল, মাবুদ হয়ে গেল, ইলাহ হয়ে গেল, আপনি তার গোলাম হয়ে গেলেন। আপনি ওই সময় থেকে আল্লাহর গোলাম আর হতে পারলেন না। লা ইলাহা ইল্লাল্লাহর রুকুন 2টা, মৌল স্তম্ভ ভিতরে আছে 2টা। প্রথমটা হলো ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে তাগুতের সাথে কুফরি করলো, আল্লাহ দ্রোহীর সাথে কুফরি করলো, যার শত্রু নেই সে ঈমানদার না, সে বেঈমান। যার কোনো শত্রু নেই সে বেঈমান, সাফ কথা। শত্রু থাকবেই, দুনিয়ার যত শয়তান সব ঈমানদারের শত্রু, যত সব আল্লাহর দুশ্মন সব ঈমানদারের দুশ্মন। যত মানুষ আল্লাহ বিরোধী তত মানুষ আমারও বিরোধী, আমারও দুশ্মন। এই জন্য যার কোনো দুশ্মন নাই সে ঈমানদার না। কারণ মুমিন হতে হলে আগে কাফের হতে হয়, মুসলিম হতে হলে আগে কাফের হতে হয়। 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াত খুলে পড়ুন, আয়াতুল কুরসির পরে আয়াতটা। ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে আল্লাহ দ্রোহীর সাথে কুফরি করলো, তাকে ডিনাই করলো, তাকে অস্বীকার করলো, তাকে শত্রু বানালো, তাকে ঘৃণা করলো, এটা হলো আগে। আমি মসজিদকেও ভালোবাসি, আবার শিরকের আস্তানাকেও ভালোবাসি না, এটা তো ঈমানদার না, এটা গোলালু, এটা সবখানে চলে। এরকম ব্যক্তি ঈমানদার হতে পারে না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে
আর আল্লাহ ছাড়া যত মানুষের যত কিছুর পূজা করা হয় এগুলির সাথে কুফরি করবে, তাহলে হারুমা মালুহু আদমহু, তার সম্পদ তার জানমাল নষ্ট করা হারাম হয়ে যায়। ও হিসাবু আলাল্লাহ, হিসাব নিকাশ আল্লাহ নেবেন, কিন্তু দুনিয়াতে তাকে সেফ রাখতে হবে। এমন কোনো জিহ্বা আছে যে তাল মিশ্রি দিলেও মিঠা লাগে, গোবর দিলেও মিঠা লাগে? ভালো জিহ্বা যেটা, তাল মিশ্রি দিলে চিনি দিলে মিষ্টি লাগবে, আর গোবর দিলে তার কাছে বিষাদ লাগবেই, বমি আসবেই। চিনিও মিঠা লাগে, আবার গোবর দিয়েছে কয় এটা তো মিঠাই। এটা কোনো জিহ্বা হলো? এটা কোনো মানুষই না। তাকে চিকিৎসার জন্য পাঠাইতে হবে, সে রুগী। যেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো না, শিরিককে অস্বীকার করলো না, যেই ব্যক্তি পীর পূজাকে অস্বীকার করলো না, কবর পূজাকে অস্বীকার করলো না, মাজার পূজাকে অস্বীকার করলো না, ল্যাংটা ফকির পূজাকে অস্বীকার করলো না, যে ব্যক্তি খাজা বাবার কাছে কিছু আছে, এই যে কথা খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, এই কথা যে অস্বীকার করলো না, সে লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করলো। তার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ নেই। কেন? আল্লাহর কোরআন আল্লাহ বলছেন, আল্লাহ বিরোধী তাগুতদেরকে অস্বীকার করে তোমাকে আল্লাহর মুমিন বান্দা হতে হবে। বাংলাদেশে আমরা দেখি আওয়ামী লীগের প্রিয় পাত্র হইতে হলে অবশ্যই বিএনপির দুশ্মন হইতে হবে। আপনি বিএনপিরও বন্ধু আবার আওয়ামী লীগের বন্ধু, এইটা কি কল্পনা করা যায়? কোনো দিনও না। আওয়ামী লীগের বন্ধু মানে উনি বিএনপির 1 নম্বর দুশ্মন, আবার বিএনপির বন্ধু মানে আওয়ামী লীগের দুশ্মন, ঠিক নয় কি? আমি রাজনীতি করছি না, একটা উদাহরণ দিচ্ছি। একজনের যারা পরস্পর দুশ্মন, দুই দুশ্মনের আপনি সমান বন্ধু হতে পারেন না, এটা সম্ভব না। আপনি আল্লাহরও বন্ধু শয়তানেরও বন্ধু, কোনোদিনও না। तुम होटल में शराब पियो, मस्जिद में नमाज भी पढ़ो, ताकि अल्लाह तुम पर राजी रहे, शैतान भी नाराज ना हो। मस्जिदे গিয়ে নামাজ পড়ো, হোটেলে গিয়ে আবার মদও খাও, আল্লাহও রাজি থাকুক আর শয়তানও খামাখা নারাজ করে লাভ কি, ও নারাজ না হোক। এই টাইপের যদি কেউ হন, তাহলে আপনি মনে করতে পারেন যে এই চরিত্র দিয়ে আপনি আপনার কালেমাকেই কেটে চুরমার করে দিয়েছেন, বরবাদ করে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ আর নাই আপনার জীবনে। লা ইলাহা মানে একটা নেগেটিভ, একটা না থাকবে, একটা হা থাকবে। এটা না, এটা হা। সুদ, এটা না। লা ইলাহা নো, এটাকে নো করব। বেলাল্লাপনা, বেহায়াপনা, এটা নো, এটা করব না। এটা খাবো না, এটা দুর্নীতি, এটাকে না করব। এটা মিথ্যা, এটাকে না করব। আর যেটা সুনীতি, যেটা ভালো, এটা আল্লাহর কাজ, এটাকে হা করব। না আর হা দুইটা মিলে লা ইলাহা ইল্লাল্লাহ। হা আর না ওয়ালা ব্যক্তি মুসলিম। নেগেটিভ আর পজিটিভ দুইটাই থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসলে শিরক এটা বিশাল চ্যাপ্টার, সামনের খুতবাগুলিতে ইনশাআল্লাহ এই চ্যাপ্টারে আমরা আরও নিয়ে আসবো। আজকে মোটামুটি যে 4টা জিনিস লা ইলাহা ইল্লাল্লাহতে নিষেধ করা হলো, কোনো আলেহা নাই আমাদের আল্লাহ ছাড়া, কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া। তারপর কোনো আন্দাত, আল্লাহ সমতুল্য আমাদের এই 4টা শর্ত পূরণ করি, তাহলে আশা করা যায় আমার লা ইলাহা ইল্লাল্লাহ ইনশাআল্লাহ আমি ঠিক রেখেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মিলআস সামাওয়াত ওয়া মিলআল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মিলআ মা শি'তা মিন শাইইন বা'দ। ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় ভাই সকল, জান্নাতের মূল্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই মূল্য পরিশোধ করলেই জান্নাত পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। আমরা কবর থেকে উঠবো, আমাদের মুখে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা পুলসিরাত পার হব, আমাদের মুখে থাকবে লা ইলাহা ইল্লা আন্ত। নবীজি আপনি বলেছেন, এক ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাতের দুয়ারগুলো বন্ধ হয়ে যাবে। ফাজাআতহু শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তার কাছে তখন লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্যটা গিয়ে হাজির হবে। ফাফাতাহাত লাহুল আবওয়াব, এই কালেমা তার জান্নাতের গেটগুলো খুলে দেবে। ওয়াদখালাতুল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করাবে। অতএব জীবনের শুরুতেও লা ইলাহা ইল্লাল্লাহ, শেষেও লা ইলাহা ইল্লাল্লাহ। শুরুতেও তাওহীদ, শেষেও তাওহীদ। একত্ববাদ নিয়ে মরতে পারলে আমরা জান্নাতি হব। আর শিরিক নিয়ে মৃত্যুবরণ করলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে মুক্তি দান করুন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমাদের মা বাবাকে ক্ষমা করুন, জীবিত মৃত সকল মুমিন মুমিনাকে ক্ষমা করুন, বাংলাদেশকে রহম করুন, সারা পৃথিবীর মুসলিমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে খাঁটি একত্ববাদী হওয়ার তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।